সারা পৃথিবীতে স্যামসাংয়ের সবচেয়ে বেশি সেল হয় স্মার্টফোন হচ্ছে তাদের এ সিরিজ। স্যামসাং তাদের এ সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি A56। স্মার্টফোনটি রিলিজ হওয়ার পর থেকে খুব বেশি হাইপ সৃষ্টি করেছে। কেন, সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালিতে স্মার্টফোনটি কী অফার করছে। সো লেটস টক অ্যাবাউট দিস। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস সিম্পল। খুবই ফাঙ্কি টাইপের ডিজাইন থাকছে না, স্যামসাং এর স্যাটেল বা সিম্পল টাইপের একটি ডিজাইন ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ডিজাইনটা এক কথায় বলতে গেলে ক্লাসিকই লাগে দেখতে। ফোনটির ব্যাক প্যানেলে বলা যেতে পারে ম্যাট টাইপের ফিনিশ ইউজ করা হয়েছে বা কিছুটা গ্লসি টাইপের ফিনিশ ইউজ করা হয়েছে, বাট ওভারঅল ডিজাইনটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এখন ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 1200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। আর স্যামসাং এর ডিসপ্লে প্যানেলগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেকটাই ভালো হয়ে থাকে। সো প্যানেলটিতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্টই ওয়াচ করে বা দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর হাই রিফ্রেশার থাকার কারণে স্কোরিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটের কথা বলে ইউজ করা হয়েছে Exynos 1580। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর। Exynos 1580 বর্তমানে অনেকটা রিলায়েবল একটি প্রসেসর। এই ফোনটিতে অথবা ডিভাইসটিতে হাই লেভেলের গেমসগুলোকে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। সো ফোনের প্রসেসর নিয়ে অথবা চিপসেট নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটিতে আরও থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF and OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা ইউজলেস সেন্সর উইচ ইজ ম্যাক্রো সেন্সর। আর ফোনে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। আর স্যামসাং এর পিকচার্স কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে, হোক সেটা লো লাইট অথবা ব্রাইট ডে লাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়। ফোনটিকে দিয়ে 4K-তে 30 FPS এবং 60 FPS এর ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি দিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে $500 আশেপাশে, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে 60,500 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A56 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।